হাসিনা কি ভারতবর্ষে শান্তিতে আছে? ভাই না। সে এরকম ট্যাবলেট ব্যবহার করে যেটা পাগলকে ব্যবহার করা হয়। সে দৈনিক একটা 32 টাকা থেকে 50 টাকার পাগলের ট্যাবলেট খেয়ে ঘুমায়, যেটা ঘুমের ভুঁড়ি বলা হয়। ওই ঘুমের ট্যাবলেটটা খেয়েও তার ঘুম আসে না। এক একটা দিন যেন তার 1 বছর লাগতেছে। সে চট করে যে চলে আসবে এমনি বলে নাই রে ভাই। চট করে বলার কারণ হচ্ছে সে তো বাংলাদেশ ছাড়া তার শান্তি নাই। কারণ সে তো সব হারিয়েছে। সে তার জনগণের একটা আবদার পূরণ করে নাই। তার ক্ষমতা থাকা সত্ত্বে সে জনগণের কোনো আবেদন সে কখনো কর্ণপাত করে নাই। তাকে কোনো প্রশ্ন করলে প্রশ্নের উপরে সে বড় জিদ দেখাতো এবং আরো হুমকি স্বরূপ কথা বলতো। এই কারণে 1 নম্বরে তার পতন হয়েছে। 2 নম্বরে আওয়ামী লীগের জীবনে যতটুকু ক্ষতি মানুষ করেছে তার নিজের মাথায় অথবা নিজের পায়ে কোড়াল মেরেছে হাসিনা। তার এই বাপের বা তার যে দল আওয়ামী লীগ, যে দলটাকে একেবারে ধ্বংস করে দিয়েছে এই হচ্ছে ফেসিস হাসিনা, তারপরে কাউয়া কাদের, তারপরে আরো যারা আছে নাম বলার দরকার নেই। এই কয়েকটা স্বৈরাচার ফেসিস হয়ে কিন্তু এই দেশের মানুষের কাছ থেকে একেবারে শেষ হয়ে গিয়েছে। নিজের সম্পদ, নিজের বাড়ি, নিজের ক্ষমতা, নিজের যশ খ্যাতি সবকিছু কিন্তু তার নিজের কারণে হয়েছে। আর এটার মদদ দান করেছে ইন্ডিয়া। ইন্ডিয়া তাকে বউ সাজিয়ে জামাই সাজিয়েছে মোদিকে। আর এই জামাই বউয়ের খেলার মধ্যে এখন তার বাপ দাদার 14 গোষ্ঠীর সম্পদ শেষ এবং দেশের সম্পদ তো শেষই করছে। বিলিয়ন বিলিয়ন টাকা বাহিরে পাচার করেছে। যারে ধরে তারই টাকা, যাকে ধরতে যাই যদি তার একটা, যেমন সে নিজেই বলছে যে আমার মেথর, আমার ঘরের ঝাড়ুদার, সেও নাকি 400 কোটি টাকার মালিক। বুঝতে পেরেছেন? তাহলে তার এমপি মন্ত্রী যারে ধরে তার কাছে টাকা, টাকার টাকা, সুইস ব্যাংকে টাকা রাখার জায়গা নাই রে ভাই। এইভাবে বাংলাদেশটাকে ফাঁকা করে এখন তারা নিজেরাই ফাঁকা হয়ে গিয়েছে। আপনারা কি ভাবতেছেন যারা এই দেশ পালিয়ে গিয়েছে, ছেড়ে চালিয়ে পালিয়ে গিয়েছে তারা ভালো আছে? ভাই তারা প্রতিদিন ঘুমের ট্যাবলেট খায়। তারা ঘুমই আসে না রে ভাই, তাদের ঘুম আসে না, বিশ্বাস করেন ভাই। খবর নিয়ে দেখেন এক একটা মানুষের যে কি অবস্থা চলছে, কারণ পাপ ছাড়ে না তার বাপ প্রিয়। বুঝতে পেরেছেন? তারা নিজের মাথায় নিজের কোড়াল মেরেছে, ক্ষমতার অপব্যবহার করেছে, দেশকে দেউলিয়া করেছে, জনগণের গণতন্ত্রের অধিকারকে হরণ করেছে, মানুষকে হত্যা গুম করেছে, মানুষের ন্যায্য অধিকার আদায় করে নাই, ভোটার অধিকার আদায় করে নাই, সময় মতো নির্বাচন দেয় নাই। নির্বাচনে এইভাবে 17 বছর কারচুপি করে তারা চলেছে। কিন্তু সে জানতো যে যদি একদিন পা পিছলিয়ে যায় তাহলে ধ্বংস হয়ে যাবে। তাই তার যত রকমের প্ল্যান আছে সমস্ত কিছু করেছে। আয়নাঘর সৃষ্টি করেছে, আয়নাঘরে মাথাগুলাকে বন্দি করেছে। এরপরে ভারতের সাথে তার শাদী হয়েছে। বুঝতে পেরেছেন? কিন্তু এখন তো ভারত বলেন কেউ তাকে রক্ষা করে নাই। আল্লাহ বলছেন আমি যাকে ইজ্জত দান করি তাকে কেউ জিল্লত করতে পারবে না, আর যাকে আমি জিল্লত করে দেই তাকে কেউ আর ইজ্জত করতে পারবে না। এখন তাকে ফেসিস হাসিনা রাক্ষসী হিসেবে পরিচিত। আওয়ামী লীগ যদি 50 বছরও ফিরে আসে তবু বলবো যে তাদের দম আছে। কিন্তু আমার জীবনে আমি যা দেখেছি তার, আমার মতো যত বয়সী লোক আছে তাদেরকে কেউ ভোট দেবে না। এই যে 7 বছরে যারা বুঝতে পারছে যে এই ফেসিস হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে তারাও ভোট দেবে না। তাই সতর্ক হন, কেউ যেন আর এই দেশের মধ্যে জোর জবরদস্তি না করেন। আসসালাম।